প্রশ্ন, বিবেকানন্দের কর্মযোগে ধারণায় কিভাবে প্রয়োগমূলক বেদান্ত প্রতিফলিত হয়েছে? উত্তর, স্বামী বিবেকানন্দ কর্মের ব্যাখ্যা দিতে গিয়ে গীতা বা ভগবদ্গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে তার কথা বলেছেন। তার মতে কর্ম মানুষ যেন করে ফলাকাঙ্ক্ষা না নিয়ে শুধুমাত্র কর্মের জন্যই কর্ম করা উচিত, কোনো কিছু লোভ কামনা ও বাসনা থাকবে না। বিবেকানন্দ বলেছিলেন, আমাদের প্রথম কর্তব্য হলো নিজের প্রতি ঘৃণা নয়, নিজেকে ভালোবাসতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি বিশ্বাস না থাকলে ভগবানকে বিশ্বাস করা যায় না। তিনি বলেছেন, ভয় হলো দুর্বলতার প্রধান কারণ। গীতায় কথিত কর্মযোগের এই আদর্শকেই স্বামী বিবেকানন্দ আমাদের কাছে তুলে ধরেছেন এবং বলেছেন, ফলাকাঙ্ক্ষা বর্জন করে কর্মসাধনাই হলো আমাদের প্রধান লক্ষ্য। বেদান্তের মূল তত্ত্ব। বেদান্তের সুমহান বাণী, যাকে আবিষ্কার করে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য বিবেকানন্দ মানব শক্তিকে আহ্বান করেছেন, সেটি হলো সহমম, আমিই সেই। স্বামীজির মতে এই সূত্রের ব্যাখ্যার সঠিক প্রয়োগ হলে বিশ্ববাসী একটি বৃহৎ মালায় পরিণত হবে। বেদান্তের মূল তত্ত্ব তিনটি: একত্ব, অন্তর্নিহিত দেবত্ব ও স্বাধীনতা। বিবেকানন্দ সহমম পদের ব্যাখ্যার দ্বারা এই তিনটি তত্ত্বকে একত্রিত করেছেন। এই ব্যাখ্যার মাধ্যমে তিনি প্রয়োগমূলক বেদান্ত বা ফলিত বেদান্তের স্বরূপ তুলে ধরেছেন। একত্ব। বেদান্তের মূল কথা হলো একত্ব, অভেদ বা অখণ্ড ভাব। এই বিশ্বে একটিমাত্র সত্তার অস্তিত্ব আছে, তা হলো ব্রহ্ম বা ঈশ্বর। বিবেকানন্দ বেদান্তের মূল সূত্রের ব্যাখ্যার এই সত্য তুলে ধরেছেন। সহং পদের দ্বারা তার মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো ভেদ নেই। সব মানুষ সমভাবে ব্রহ্মের সঙ্গে অভিন্ন। জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সবাই সমান। এখানে কেউ পাপী নয়, কেউ অপবিত্র বা দুর্বল নয়। মানুষের যে পার্থক্য তা পরিমাণগত, প্রকারগত নয়। অন্তর্নিহিত দেবত্ব। আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম। সব মানুষের হৃদয়ে এক অখণ্ড আত্মা বিরাজমান, একই ব্রহ্মসত্তার বিকাশ। তাই বিশ্বের সব মানুষ পরস্পরের ভাই। আমরা সবাই সচ্চিদানন্দ ব্রহ্ম বা মহামানবের তরঙ্গ থেকে উদ্দীত। ব্যক্তিসত্তার সঙ্গে সমভাবে অভিন্ন। সব মানুষই ঈশ্বর ব্রহ্মবহর মধ্যে এক, আবার এক বহু রূপে সামনে রয়েছেন। স্বাধীনতা। বেদান্তের তৃতীয় তত্ত্ব হলো স্বাধীনতা, যার আর এক নাম মুক্তি। এখানে মুক্তি বলতে বন্ধন থেকে মুক্তিকে বোঝায়। মুক্তি হলো আত্মার স্বরূপে অবস্থান, আত্মার ব্রহ্মভাবের পরিপূর্ণ বিকাশ, দেবত্ব উত্তরণ। কিন্তু অজ্ঞানের বশবর্তী হয়ে সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ জীব সংসার বন্ধনে আবদ্ধ হয়ে অশেষ দুঃখ কষ্ট ভোগ করে। একই বলে আত্মার বন্ধন, আর বন্ধন থেকে মুক্তি পাওয়াই স্বাধীনতা। স্বামী বিবেকানন্দ গীতার কর্মযোগের আদর্শকেই আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বলেছেন, আমাদের প্রথম কর্তব্য হলো নিজের প্রতি ঘৃণা নয়, নিজের প্রতি বিশ্বাস প্রদর্শন করা। তবেই ঈশ্বরকে বিশ্বাস করা সম্ভব। বিবেকানন্দের বাণী আমরা আমাদের জীবনে যদি কিছুটা হলেও পালন করতে সক্ষম হই, তাহলে এই ভারতবর্ষে কিছুটা হলেও শান্তি ফিরে আসতে পারে। তিনি বলেছেন, ভয়ই আমাদের দুর্বলতার প্রধান কারণ। সর্বশেষে বিবেকানন্দের একটি বাণী বলে শেষ করব। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। বেদান্ত দর্শনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েও কর্মযোগের সূচনা করেছিলেন বিবেকানন্দ। এরই ফলস্বরূপ বিভিন্ন সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড, আত্মমুক্তি থেকে বহুর কল্যাণ সাধনের গুরুত্ব ইত্যাদি ধারণার দ্বারা প্রায়োগিক বেদান্তের সূচনা। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।